ভাইয়েরা আমার, অল্প সময়ের মধ্যে একটু বেশি কথা বলে ফেলতে চায়। আজকের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার কলেজার টুকরারা, যাদেরকে বড্ড ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, যখন কোনো সমাবেশে আল্লাহ রাসূল বক্তৃতা দিতেন, যখন কোনো মজলিসে আল্লাহ রাসূল বক্তৃতা দিতেন, এমন সময় যদি কোনো যুবক দাঁড়িয়ে যেত, কোনো যুবক যদি এসে দাঁড়াতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসার জায়গা যদি দেখতেন সংকুলান নাই, যদি দেখতেন পাটির ব্যবস্থা নাই, নিজের গায়ের চাদরটা খুলে চেলে দিতেন, যুবকেরা এই চাদরটা বিছিয়ে বসে পড়ো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে শুধু যৌবনের দাম ছিল এমন নয়, আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, হায়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, জীবন দিয়েছেন, মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা কোন পথে ব্যয় করেছো? 2 নম্বর হলো, আল্লাহ যৌবনকাল দিয়েছে, এই যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো? সেই যৌবনকাল যদি আপনি খারাপ পথে ব্যয় করেন, আর এরপরে যখন নেটওয়ার্ক চলে গেছে, এখন আর টাওয়ার পায় না, ওই সময় যে মসজিদে বসে বিসমিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই কাজ চালিয়ে ওইটা, আরে বাবা খুব আল্লাহওয়ালা, কথা কয় না, আছে না নাই? যৌবনকালে কোনোদিন মসজিদে ঢোকে নাই, নামাজের কাছে যায় নাই, কোরআন পড়ে নাই, হাদিস ধরে নাই, বরং অন্যায় করেছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। বৃদ্ধকালে এসে যখন নেটওয়ার্ক চলে গেছে, টাওয়ার পায় না, বুঝে নেন কে টাওয়ার, এই সময় যেয়ে মসজিদে পড়ে থাকে, কারণ বউয়ের ঘ্যানর তো ভালো লাগে না, রাত্রিও ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না, দিনেও ঠিক মতো পারে না, এই জন্যে ওই সময় মসজিদে যেয়ে তসবিহ জপে। আর যখন নামাজে দাঁড়ায়, আমার শিশুরা, কিশোরেরা, বাচ্চারা, ছোট ছোট মানুষ যদি যায়, যে নামাজের মধ্যে যদি একটু কথা বলে, মুরব্বি তো আত্তাহিয়াতু তাশাহুদ ভালো করে শেখে নাই, তারপরেও পড়তে যেয়ে ওর ডিস্টার্ব হয়ে যায় ওই বাচ্চার চেঁচামেচিতি, আর খালি পড়ে আর বলে আত্তাহিয়াতুলিল, কাজ চালিয়ে যে হাসছে ধরবো নামাজের সাথে, হিয়াতুলিল্লাহ চলে, ঠিক না বেঠে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কাজ চালিয়ে রে হাসতেছে, ও পড়া বাদ দিয়ে খালি এরপরে থাকে কাজ ছেলে, সালাম ফিরানো হয়ে গেল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই সালাম ফেরানোর পরে অমনি উনি দাঁড়াই পড়ি বলে, এই কাজ ছেলেরা হাসলো, বের কর মসজিদ থেকে। তোমার এখন নেটওয়ার্ক নেই, এসে মসজিদে বড় মুসাল্লি তুমি, কথা কয় না, ঠিক বলছি না বে? ঠিক। মুরব্বীদেরকে বলবো, যারা মসজিদে নামাজ পড়বেন, ছোটদের উৎসাহ দেন। কেমন করে উৎসাহ দিবেন? পকেটের মধ্যে করে কিছু চকলেট নিয়ে যান, কিছু কাঠি লজেন নিয়ে যান, এইগুলো নিয়ে যে বাচ্চারা মসজিদে আসলে নামাজ শেষে পকেট থেকে বের করে কাঠি লজেন দিবেন, চকলেট দিবেন, দেখবেন আপনাকে সম্মান শুধু করবে না, এই বাচ্চা মসজিদটাও আর ছাড়বে না, বলেন ঠিক কিনা? এই কাজগুলো বাচ্চাদের জন্য মুরব্বীদের করা দরকার। আর আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা সব ভুল পথ ভুলে যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, যৌবনের গরম আছে, চিন্তা করো এখনো অনেক দিন বাঁচবা। ওগো আমার যুবকেরা, কখন কোন সময় কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্টে পড়ে থাকবা, এই খবর তুমিও জানবা না। জানেন কি? জানেন কে? এটা তো অ্যাক্সিডেন্টের কথা বললাম। আর টিভি নিউজ, আজকের পত্রিকা, আর টিভিতে দেখলাম বাসর রাত, আপনাদের চোখের সামনেও পড়ে থাকতে পারে। যুবক বিয়ে করে নিয়ে বাড়িতে এসেছে, বাসর রাত, ওই বাসর রাতে স্ত্রী মেশিনটা কেটে দিয়েছে। তার মানে যে বিয়ে করতেছে ওইটা বুঝে শুনে কইরো, কথা কয় না। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? যদি কথা মিথ্যা বলি, আল্লাহ যেন আমার পরে গজব দেয়। সত্য কথা বলছি, এই জন্য যুবকদেরকে ভালো হইতে হবে। নিজে যদি ভালো হয় তাইলে টিকটকার বিয়ে করবে না, ও খুঁজে বেড়াবে ওই যে মাদ্রাসা যেখানে খাওয়া দাওয়া করলাম, ওই মাদ্রাসার একজনে হাফেজা, একজনে আলেমা, সেই বোঝে কেমন করে স্বামীর খেদমত করতে হয়, কেমন করে শ্বশুরের সাথে আচরণ করতে হয়, কেমন করে পরিবারের লোকজনের সাথে ব্যবহার করতে হয়। এমনিভাবে এগুলো তারা বোঝে, কারণ কোরআন পড়েছে, হাদিস পড়েছে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে নিজে ভালো হওয়ার দরকার আছে না নাই? কি হবে বেঁচে
বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? এই ধর্ষণ যদি বন্ধ করতে হয় যুবকদেরকে সচেতন হতে হবে, আল্লাহর পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। শুধু তাই নয়, এই বাংলার জমিনে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায় তাইলে ধর্ষণ, গণধর্ষণ শুধু নয়, রাতের অন্ধকারে জিনাটাও বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কারণ ধর্ষণ করলে শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, ইট পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো, এমন মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয় তখন দেখবেন এইগুলো যখন এরকম প্রজেক্টরে বা ওই যে ডিজিটাল প্রজেক্টরে দেখানো হবে কবির বিন সামাদ জেনা করেছে অথবা ধর্ষণ করেছে প্রমাণিত হয়ে গেছে, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ক্যামেরা লাগায়ে যখন এইভাবে মনিটরে দেখাবে তখন এটা দেখার পরে আমার এই খুলনা দৌলতপুরের যুবকদের রাত্রের স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কারণ স্বপ্নের মধ্যে বলবে না না হবে না, হবে নারী। ঠিক না বেঠে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কথা কয় না যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অনেক লম্বা গান, এত দূর যাব না। ও গো আমার ভাইরা, শোষণমুক্ত সমাজ আমরা কারা কারা পেতে চাই? হাত দেখতে চাই। কোরআনের খাদেমেরা রক্ত দিলেন, মতিউর রহমান নিজামী রক্ত দিলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রক্ত দিলেন, কাদের মোল্লা শহীদ হলেন, এমনি ভাবে দিন কায়েমের জন্য রক্ত দিলেন। কেউ কার্পণ্য করে নাই, বরং তারা ওসিয়ত লিখে রেখে গেছে। এই তো সেই খুলনার মাটি, যেই খুলনার মাটিতে 14ই আগস্ট 15ই আগস্টে রওনা দিলাম সকালবেলা। 14ই আগস্ট যখন রওনা দিলাম আসতেছি, ফেসবুকে দেখলাম স্লোগান চলতেছে, এই যুগের ইহুদি দিলওয়ার হুসাইন সাইদি, সাইদির কবর খুলনায় হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন একজন ব্যক্তি যদি মারা যায়, এই মারা যাওয়া ব্যক্তির উপরে তার পরিবার পরিজন আপনজনের হক থাকে 4টা। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর হলো অতি দ্রুত তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হলো তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পূরণ করা। 3 নম্বর হলো তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা। আর 4 নম্বর হলো যদি 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 তার জমি জায়গা টাকা পয়সা সম্পদ থাকে তাইলে মেয়েদের কাছ থেকে সব ভাই লিখে নেয়া। হ্যাঁ, ও এটা একটু উল্টো বলা হয়ে গেছে, আমার ভুল হয়ে আছে, এটা ভুল ছিল। ওগো আমার ভাইয়েরা, যদি সম্পদ থাকে
ভাইয়েরা কি করবে? বোনকে ডেকে বলবে, ওগো বোন, বাবা রেখে গেছে 3 বিঘা জমি, আমি শরিয়াত মোতাবেক 2 বিঘা পাই, তুমি পাও 1 বিঘা, ওই মাঠের ওই কোনাটা অথবা ওই খুলনা দৌলতপুরের ওই জমিটা তোমার দিয়ে দিলাম। এই কথা বলে বোনকে দিয়ে দেবে। বোন যদি স্বেচ্ছায় বলে, ভাই আমার তো স্বামীর বাড়িতে সমস্যা নাই, ওখানে আমার জমি সম্পদের দরকার হবে না, আমি নেব না, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি বোনের ডেকে এনে বলেন, দেখ তোর বিপদের সময় কিডা দেখাশুনো করবে, আমি আর আমার ছেলেরা ছাড়া, কথা কয় না, তোর যদি ওই ঘরে সুখ না থাকে, আমি ছাড়া তো দেখার কেউ নেই। বলছিলাম দৌলতপুরি যে বিল্ডিংটা আব্বা করে থুয়ে গেছে, ওই ডায়েটনি কথা কয় না। করা যাবে, করা যাবে। এই খুলনায় আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ওসিয়ত করা, এটা বললাম এই জন্যে। 2 নম্বর হলো হক, ওসিয়ত করা, ওসিয়ত পালন করতে হবে। প্রথম ওসিয়ত ছিল খুলনায় কবরস্থান করা আছে সিদ্দিকা আলিয়া মাদ্রাসায়, সেখানে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এটা এই খুলনায় জাহেলরা করতে দেয় নাই, বলেন ঠিক কিনা? তারপরেও কি তারা ইসলামী আন্দোলন ছেড়েছে? বলেন ছেড়েছে? যদি না ছেড়ে থাকে, আজকের জমিনে যদি রক্ত লাগে, দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, বুকে কোরআন বেঁধে নিয়ে খুলনা দৌলতপুরের রাজপথে থাকতে রাজি কারা কারা দেখতে চাই?